হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তাই সবার প্রথমে রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এলাম স্টেশনে। স্টেশন থেকে সোজা ট্রেন ধরে চলে গেলাম গুমায়। গুমার থেকে একটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে গিয়ে নামলাম ইটগাছা চৌমাথায়। সেখান থেকে আমাদের একজন আত্মীয় গাড়ি নিয়ে আমাদেরকে পিক আপ করে নিল। তারপরে আমরা গাড়িতে করে বিগত 1 ঘন্টা জার্নি করার পরে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যায়। এই অঞ্চলটার নাম হলো খড়িবেড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু পুকুর আর পুকুর। আসলে এগুলো পুকুর নয়, এগুলি হলো মাছের ভেড়ি। যেহেতু এখানকার লোকজন মৎস্য শিল্পের সাথে সম্পর্কিত, তাই এখানে প্রচুর মাছের ভেড়ি আছে। যেহেতু এখানে প্রচুর মাছের ভেড়ি আছে, তাই প্রত্যেকটা ভেড়ি এক একটার সাথে সম্পর্কিত। তাই দেখতে অনেকটা সমুদ্রের মতন মনে হয়, যতদূর চোখ যায় শুধু জল আর জল। সেই কারণে এই অঞ্চলটি এখানে মিনি দীঘা নামে পরিচিত। আর এই জলের মাঝখানে কিছু কিছু গাছপালা জন্মে গিয়েছে, এর জন্য এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তবে আমি এখানে কিছু জিনিস দেখে সত্যিই অবাক হয়ে গেছি, কারণ এখানে যারা ঘুরতে আসে তারা দিন দিন এই জায়গাটাকে অপরিষ্কার করে তুলছে। আর এই ভেড়ির চারি সাইড থেকে এরকম বস্তা দিয়ে দিয়ে মাটি দিয়ে বাধাই করা হয়েছে, যাতে ভেড়ির পাড়গুলো ক্ষয়ে না যায় আর সেটা আস্ত থাকে। এখানে যেহেতু দিন দিন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে, তাই এগুলোকে কেন্দ্র করে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এখানে সন্ধেবেলার দিকে প্রচুর লোকজনের ভিড় হয়, বিশেষ করে এখনকার ইয়াং ছেলেদের। এখানে বাইক নিয়ে বহু লোক ঘুরতে আসে। এই অঞ্চলটি তারই পাশে অবস্থিত। এই জায়গাটায় এখানকার লোকজনেরা মিলে পর্যটকদের জন্য সিটিং ক্যাপাসিটি তৈরি করছে। এর পাশে রয়েছে খুব বড় একটা হাইওয়ে, যেটা ধরে আমরা এলাম। তারপরে আমরা সবাই মিলে একটা দোকানে ঢুকলাম, সেখানে বসে বেশ কিছু জিনিস অর্ডার করলাম আর বাইরে থেকে এর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এখানে প্রচুর গুল্ম জাতীয় উদ্ভিদ বৃদ্ধি হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার করা জিনিসগুলো আমাদের কাছে চলে এলো। আমরা অর্ডার দিয়েছিলাম চা, যেটা আমি প্রথমে রিসিভ করলাম। তারপরে সেটাই চুমুক দিতে দিতে এখানকার সৌন্দর্য দেখতে দেখতে শেষ করে ফেললাম। এই চাটা ছিল খুবই সুন্দর। যেহেতু এটা গাঢ় দুধ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এর টেস্ট আরও বেশি ছিল। তারপরে আমাদের অর্ডার করা পকোড়াও চলে এলো। এখানে পকোড়া যদিও শোয়া হিসেবে বিক্রি হয়, আর তার সাথে দিয়েছিল 3 রকমের চাটনি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে গল্প করতে করতে আর কথা বলতে বলতে আমরা সবাই মিলে সৌন্দর্য উপভোগ করলাম আর পকোড়াগুলিকে শেষ করে ফেললাম। এদিকে আমার বুনু রিলস বানানোর জন্যে গান খুঁজছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা দোকানে ঢুকেছিলাম। সেখান থেকে গিয়ে আমরা গেছিলাম সাইডেরই একটা পার্কে। যদি আমরা পার্কের ভেতরে ঢুকিনি, বাইরেই ছিলাম। পার্কের বাইরের দোকান থেকে আমরা সবাই মিলে একটি একটি করে পাঁপড় কিনলাম। এখানে পাঁপড়ের দাম অত্যন্ত বেশি, কারণ একটা 10 টাকা, যেটা 5 টাকায় পাওয়া যায়। তারপরে তারই পাশে অবস্থিত আর একটা ক্যাফেতে ঢুকলাম। সেখান থেকে আমরা বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, যেরকম মাটন ঘুগনি। আর আমার বোনু বললো সে আবারও একবার চা খাবে, তার জন্য নিয়ে নিলাম আর একটা চা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সবাই মিলে আইসক্রিম কিনলাম এবং আইসক্রিমটাকে খেতে খেতে গাড়িতে উঠলাম। এদিকে রাতও রীতিমতন বেড়ে চলেছে আর অনেকটা দূরও আমাদের যাত্রা করতে হবে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার এখান থেকে বেরোনো যাক। আমরা আবারও 1 ঘন্টা যাত্রা করার পরে অবশেষে এসে নামলাম অশোকনগর স্টেশনে। তারপরে আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের গাড়ির। যদিও এখন কোনো গাড়ি ছিল না, তারপরে কিছুক্ষণের মধ্যে গাড়ি অ্যানাউন্স হলো এবং আমরা সবাই মিলে চলে আসলাম ট্রেনে করে বাড়ি। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন। টাটা।